লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কয়েকটি গ্রামের ৫ শতাধিক পরিবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেছেন। রবিবার ৩০ মার্চ সকাল ৯:৩০টার দিকে উপজেলার টুসভান্ডার ইউনিয়নের সুন্দরহবি মুন্সিপাড়ায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা ইমান আলী। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সাল থেকে কালীগঞ্জ উপজেলার টুসভান্ডার ইউনিয়নের সুন্দরহবি মুন্সিপাড়া জামে মসজিদ, চন্দ্রপুর ইউনিয়নের পানি খাওয়া ঘাট, আহলে হাদিস জামে মসজিদ ও একই ইউনিয়নের বোতলা এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা। মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি কায়েদ আজম জিন্না বলেন, সারা বিশ্বে একই দিনে ঈদ হবে এ বিশ্বাস থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২০১১ সাল থেকে এ এলাকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে কদর, শবে মেরাজ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। তিনি বলেন, সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেলে আমরা ঈদ পালন করি। এতে ঈদের জামাতে ৫ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেন অন্য জামাতে। ঈদগাহ মাঠের ইমাম ইমান আলী বলেন, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমান আলী, সুন্দরহাবি মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম এবং এই সুন্দরহাবি মাঠের ইমাম। সারা বিশ্বে একই দিনে সিয়াম ও ঈদ পালন করে আসছি। আমরা দীর্ঘদিন থেকে পবিত্র কোরআন এবং হাদিসের নির্দেশ অনুযায়ী একই দিনে সিয়াম এবং ঈদ পালন করা এটাই সঠিক। এই জন্যে পবিত্র কোরআনুল কারিমে বলছেন, কুতুবা আলাইকুমুস সিয়াম, এমন বলা হয়েছে, ফামান শাহাদা মিনকুম, তোমাদের উপর, এবং তোমাদের বলতে মুসলিম উম্মাকে এখানে বোঝাইছে। কোনো দেশের আলাদা আলাদা ভূখণ্ডের জন্য কোনো এলাকার কাকেও এখানে নির্দিষ্ট করা হয় নাই। আবার হাদিসে আসছে, সুমু রুইয়াতিহি আফতারু লি রুইয়াতিহি, তোমরা আর ফামান আলাইকুম, এই সর্বনামগুলো মুসলিম উম্মাকে নির্দিষ্ট করে বলছে। এখন এই আমরের সিগা অর্থাৎ সুমু, তোমরা রোজা রাখো, এখানে জমজাকার আমর হাজের মারুফ, এখানে আদেশ আমর বিল ওয়াজিব যখন হয়ে যাবে তখন সমস্ত মুসলিমের জন্য এটা পালন করা অপরিহার্য। যখন যারা চাঁদ দেখতেছি না, আমরা মনে করতেছি যে আমাদের দেশে চাঁদ ওঠে নাই, কিন্তু কোরআন এবং হাদিসের দেশীয় চাঁদের কথা এখানে বলা হয়নি, অর্থাৎ মুসলিম উম্মাকে নির্দিষ্ট করে বলা হয়েছে। আরও যদি কিছু কোরআনের নির্দেশিকা যদি আমরা একখানে করি, যেমন লাইলাতুল কদর, হজ, আশুরা, অর্থাৎ কিয়ামত একই দিনে হবে, জান্নাতের দরজাগুলো যখন সিয়াম শুরু হয় খোলা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, একই দিনে সমস্ত কার্যক্রমগুলো একই দিনে হবে, এটাই যুক্তিসঙ্গত, এটাই সঠিক। এই জন্যে ইসলামী অর্থাৎ ধর্মীয় কাজগুলি যাতে একই দিনে হয়, এই জন্যে ওআইসি একটা সিদ্ধান্ত নিয়েছে, ওআইসি বোর্ড গঠন করা হয়েছে যাতে এটা একই দিনে হয়। ৫৭টা দেশ এটাকে মানতেছে। আমাদের অনেক পূর্বে মালয়েশিয়া এটা গ্রহণ করতেছে। দেখা যায় আমাদের অনেক ওলামারা এটা মানছে, আবার কিছু কিছু ওলামারা ইখতিলাফ করতেছে, মতবিরোধ করতেছে, এটা তাদের বুঝে আসতেছে না। আসলে আমার মতে আসলে এটা সঠিক, একই দিনে করাটাই সঠিক। আমরা এই দিনে এই সিয়াম সৌদি আরবের সাথে অর্থাৎ সারা বিশ্বের একই দিনে আমরা ঈদ করতে পারলাম, এই জন্যে আমরা আনন্দিত, আমরা খুশি। এখন আমরা যেটা সঠিক মনে করছি, আমরা আজকে রোজা ভঙ্গ করছি কোরআন এবং নির্দেশ অনুযায়ী, এবং যারা এটা ভাঙতে পারে নাই, যারা কোন মতের উপরে করে আসছে, সেই জব তো আর আমরা দিতে পারবো না। এখন ওইটার জব ওনারাই সেটা ভালো জানে, আমাদের দৃষ্টিতে আমরাই সঠিক করছি। সুন্দরহবি মুন্সিপাড়া ঈদগাহ মাঠের নামাজ আদায় করতে আসা মুসল্লি রিপন আলী বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে কদর, শবে মেরাজ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক জানায়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে অনেক আগে থেকে এইসব এলাকায় ঈদের নামাজ আদায় করে আসছেন কিছু মানুষ। নামাজ আদায়ের সময় মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। KL বাংলা নিউজ, লালমনিরহাট।